যদি আপনি চান শত্রুর অত্যাচার থেকে বাঁচতে, যদি আপনি চান জালেমের জুলুম থেকে বাঁচতে, যদি আপনি চান জাদু টোনা কুফরি কালাম থেকে বাঁচতে, তাহলে আপনারা এই সূরা লাহাবের আমলটি করুন এবং 3 কুলের আমল করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনার যদি শত্রু থাকে, ওই শত্রু আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। আপনি স্বয়ং আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। ওই শত্রু দেখবেন এক সময় আপনার বন্ধু হয়ে যাবে। তার অন্তরে আল্লাহ তাআলা আপনার প্রতি ভালোবাসা মহাব্বত পয়দা করে দিবে। সে আর কখনো আপনার উপর জুলুম করবে না, আপনাকে কষ্ট দিবে না। শুধু বিশ্বাস রেখে এই সূরা লাহাবের আমলটি করতে হবে এবং 3 কুলের আমল করতে হবে। তো যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমলটি কদিন করতে হবে? আমলটি একটানা 3 দিন করতে হবে। এই 3 দিনের মধ্যে গ্যাপ দেওয়া যাবে না। একটানা 3 দিন করতে হবে। কখন করবেন? দিনে রাতে যে কোনো সময় আপনি এই সূরা লাহাবের এই আমলটি করতে পারবেন। আপনি চাইলে ভোর রাতে তাহাজ্জুদের সময়ও এই সূরা লাহাবের পরীক্ষিত কোরআনী আমলটি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, নির্দিষ্ট কোনো সময় নেই। এখন শুনেন আপনি কিভাবে এই সূরা লাহাবের আমল করবেন। আমলের পূর্বে উত্তমভাবে ওযু করতে হবে, যেন একটি পশমের গোড়াও শুকনো না থাকে। একটি পশমের গোড়াও শুকনো থাকলে ওযু হবে না। তো উত্তমরূপে ওযু করার পরে আমলটি করবেন। কোথায় করবেন? এমন জায়গায় করবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। একাগ্র চিত্তে মনোযোগ সহকারে যেখানে আমলটি করতে পারবেন, সেই পবিত্র স্থানে নিরিবিলি চুপি চুপি মনে মনে আপনি এই সূরা লাহাবের আমলটি করবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন শুরুতে শেষ পর্যন্ত কেউ ডিস্টার্ব করতে না পারে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, শয়তানের ধোঁকায় পড়বেন না। তো সূরা লাহাবের আমল করার পূর্বে, সূরা লাহাব পড়ার পূর্বে আমাদেরকে দুরুদে ইব্রাহিম 3 বার পড়তে হবে। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ শরীফ না পড়লে তো আমলই কবুল হবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে। আমার সাথে একবার দুরূদ শরীফ পড়ুন, 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ ও 10 গুণ সম্মান বৃদ্ধি হবে। এভাবে পড়বেন মোহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পরে তারপরে আপনি সূরা লাহাব 21 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সই শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, 21 বার এই সূরা লাহাব বিসমিল্লাহ সহকারে পড়বেন। পড়ার পরে আপনি একটি তেজপাতার মধ্যে ফু দিয়ে দিবেন। আপনি চোখটাকে বন্ধ করে দিয়ে ওই তেজপাতার মধ্যে আপনি মনে করবেন আপনার শত্রুর চেহারা। যদি আপনি জানেন
আপনার অমুক শত্রু আছে, তাহলে ওই শত্রুর চেহারা চোখের সামনে আপনি তুলে ধরবেন তেজপাতা সামনে রেখে। তো তারপরে একটি ফু দিয়ে দিবেন এই তেজপাতার মধ্যে। তো শেষে আবারও দুরুদে ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। তারপর আপনি ওই তেজপাতা গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে দিবেন অথবা চুলার মধ্যে দিয়ে দিবেন। বিশ্বাস করুন, এটি কোরআনী আমল, এটি কোনো কুফরি কালাম নয়। বিশ্বাস থাকলে অবশ্যই আপনি ফলাফল পাবেন। আপনি নিজেই এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আপনার যিনি শত্রু তাকে আপনি দেখলে সালাম দিবেন, উত্তম ব্যবহার করবেন, খারাপ আচরণ করিয়েন না। আর আপনি বিশ্বাস রাখুন, যেহেতু আপনি আমলটি করেছেন, সেহেতু আপনার শত্রু আপনাকে আর কখনো কষ্ট দিবে না। তার মুখ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সে আপনাকে আর জ্বালাতন করবে না, আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আপনার উপর জুলুম করবে না। ইনশাআল্লাহ সাহায্য করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এভাবে 3 দিন আমলটি করবেন। প্রথম দিন যেইখানে আমলটি করেছেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সেই সময় সেই জায়গায় আমলটি করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। 3টি তেজপাতা ব্যবহার করবেন 3 দিন। আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে সূরা লাহাবের আমল করে। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন 3 কুলের আমল কিভাবে করবেন শুনেন। অর্থাৎ 3টি সূরার আমল আমরা 3 কুল বলে থাকি। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এই 3টি সূরাকে 3 কুল বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই 3টি সূরা তেলাওয়াত করতেন। তো আমরাও তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যদি আমরা এই 3টি সূরার আমল করতে পারি, আমাদের শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। যদি আমরা এই আমলটি সব সময় করতে পারি, এই 3টি সূরার আমল কখন, কতবার, কিভাবে করবেন শুনেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ এবং ঘুমানোর পূর্বে এই 3টি সূরা পড়বেন। কতবার করে পড়বেন? ফজর এবং মাগরিব এবং ঘুমানোর আগে 3 বার করে পড়বেন। মোট 9 বার পড়বেন 3টি সূরা। এরপর 2 হাতের তালু একত্রিত করে 3 বার ফু দিবেন। 3 বার যতটুকু সম্ভব শরীর মাসে করবেন। আর বাকি সময়ে, যেমন জোহরের নামাজের পরে আপনি একবার করে পড়বেন এই 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, একবার করে পড়বেন। আবার আসরের নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার করে পড়বেন। এরপরে মাগরিবের নামাজের পরে তো 3 বার করে পড়বেন। এশার নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়বেন। তো আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন। এইভাবে 3 কুলের আমল করুন আর শরীর মাসে করুন। আপনার জিম্মাদার সঙ্গে আল্লাহ তাআলা হবেন। গোপনে প্রকাশ্যে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জিন শয়তান, মানুষ শয়তান, কোনো শয়তান আপনার অনিষ্টতা করতে পারবে না। আল্লাহ তাআলা আপনার জিম্মাদার হবেন, আপনার হেফাজত করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো আমার বিশ্বাস, যারা চায় আল্লাহ তাআলার নিরাপত্তা, যারা চায় শত্রু আক্রমণ থেকে, অত্যাচার থেকে বাঁচতে, তারা এই আমলটি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 3 কুলের আমল করার এবং সূরা লাহাবের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন, বেশি বেশি সালাম দিবেন। আপনার শত্রু হলেও তাকে সালাম দিবেন। আপনি যখন আপনার শত্রুকে সালাম দিবেন, তখন আপনার শত্রু অন্তরে আপনার প্রতি মহব্বত পয়দা হবে। তার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। শত্রুর সাথে খারাপ আচরণ করলে, বিনা কারণে খারাপ আচরণ করলে সে ভয়ঙ্কর হয়ে যাবে। সে আপনাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। সে আপনার উপর জাদুটনা কুফরি কালাম করার চেষ্টা করবে। তো আপনার শত্রুকে আপনি বিনা কারণে কখনো কষ্ট দিবেন না, বরং তার সাথে উত্তম আচরণ করুন আর আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান আর 3 কুলের আমল করুন। আশা করা যায়
আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে নেবেন ইনশাআল্লাহ। ওই শত্রুর অন্তর আল্লাহ তাআলা প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। ওই শত্রু আপনাকে ভালোবাসবে, আপনাকে আর কষ্ট দিবে না। প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা অবশ্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিব। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে, তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। তারাও শত্রুর আক্রমণ থেকে, অত্যাচার থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।